নমস্কার, কুণাল ঘোষ। সংবাদ প্রতিদিনের কনসাল্টিং এডিটর হিসেবে সংবাদ প্রতিদিনে আমার চেম্বার থেকে এটি আমার শেষ ভিডিও। ভোটে আমি তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছি এবং সরকার বদলও হয়েছে। ফলাফলের দিন রাতে আমি প্রধান সম্পাদক শ্রী সৃঞ্জয় বোসকে আমার একটি সিদ্ধান্তের কথা জানাই। সেটি হচ্ছে যে যেহেতু এখন নতুন সরকার রাজ্যে চালাবে, সে ভোট বিতর্ক গণনা আমি এসবের মধ্যে ঢুকছি না, এবং আমি কাগজের কনসাল্টিং এডিটর, আমি আরেকটি পার্টির যারা এখন বিরোধী হবে তাদের বিধায়ক হিসাবে আমি নির্বাচিত। ফলে এটা একটা অভ্যন্তরীণ সংঘাতমূলক জায়গা। যারা নতুন সরকারে এসেছেন তারা পছন্দ করবেন না যে একটি কাগজের কনসাল্টিং এডিটর বিরোধী দলের একজন বিধায়ক। আবার যে কাগজটা খবর ইত্যাদি এখন সরকার সিদ্ধান্ত এখন যেটা করতে হবে, সেটা আবার আমি একজন সম্পাদক হিসেবে বিরোধী বিধায়ক হিসেবে, এই জায়গাটা একটা 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 একটু সংঘাতমূলক বিষয়। তো সেই জায়গায় আমি এই জটিলতাটা কাটাবার জন্য আমার দল, আমি বিধায়ক যে দলের, আমি তাদেরও খবর করতে পারবো কি পারবো না, হয়তো তারা ভাববেন যে আমাদের একজন বিধায়ক সম্পাদক, ফলে সব বড় বড় করে সেগুলো সব প্রকাশিত হবে, সেটা আমি পেরে উঠবো না। ফলে আমি এই দায়িত্ব থেকে, অর্থাৎ এই কনসাল্টিং এডিটর দায়িত্ব থেকে আমি অব্যাহতি নেব। আমি সেদিনকে জানাই যে আমি এখানে যেদিন আমার শপথ হবে বিধায়ক হিসেবে, তার আগে আমি এই দায়িত্ব থেকে অব্যাহতি আমি নিয়ে নেব। আমি আজকে শপথের দিনক্ষণের কর্মসূচির পেয়েছি, সেই কারণে আমি আজ এই কনসাল্টিং এডিটর দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছি। এবং আমি কৃতজ্ঞ। আমি টুডুদা খুব অসুস্থ, টুডুদাকে আমি দ্রুত আরোগ্য কামনা করি। সৃঞ্জয় বোস বা যারা আমাকে এই আবার প্রতিদিনে আসতে খুব সহযোগিতা করেছিলেন, সৌমিক বোস, দেবাশিস দত্ত এবং অবশ্যই সৃঞ্জয় বোস, পরবর্তীকালে অরিঞ্জয় বোস, আমি বোস পরিবারের কাছে আমার কৃতজ্ঞতা জানালাম। এই প্রতিদিনের সঙ্গে আমার 92 সাল থেকে সম্পর্ক, কাগজ বেরোবার আগে থেকে। আমি এখানকার ট্রেনি জার্নালিস্ট থেকে শুরু করে 11টি পদে কাজ করেছি। ধীরে 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 পারফর্ম করে উন্নতি। আমি 3 বার ছেড়ে গেছি, আমি 4 বার ফিরে এসেছি। প্রতিদিন আমার রক্তে আছে। সাংবাদিকতায় কখনো আপোষ করিনি। কাগজ, সব কাগজেরই লাইন থাকে, আমার সমস্ত রিপোর্টাররাও জানে। বলা ছিল যার যা খবর যাবে নিশ্চয়ই লাইন মেনে যাবে, কিন্তু এখন এটা সব কাগজের লুকোনোর কোনো ব্যাপার নেই। ফলে এই মুহূর্তে আমি তৃণমূল কংগ্রেসের বিধায়ক, এখন সেই জায়গায় দাঁড়িয়ে আমি এই কাগজের কনসাল্টিং এডিটর। তো ফলে রাজ্যে যারা নতুন ক্ষমতায় এসছেন তারা প্রতিদিনের উপর একটু রেগে থাকবেন, আর রেগে থাকলে তো কাগজের নানা রকম সমস্যা হয়, এগুলো আর আমাকে ভিডিওয়ে বলাবেন না। তো ফলে আমি সেই জায়গায় নিশ্চিতভাবে নিজে কোনো বাধা হয়ে থাকতে চাই না। ফলে আমি সানন্দে স্বতঃস্ফূর্তভাবে আমি আমার বুঝেছি, রেজাল্ট বেরোনোর পরেই আমি পরিস্থিতি বুঝেছি, সেই কারণেই আমার সম্পাদককে সেদিন জানিয়ে দিয়েছিলাম। আজ আমি আমার এই কনসাল্টিং এডিটর থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি আমি আমার প্রধান সম্পাদককে জানিয়ে দিয়েছি। নিশ্চিতভাবে প্রতিদিনের গোটা পরিবার এবং ম্যানেজমেন্ট যে যেখানে জড়িত, আবার পথ চলা সবই থাকবে, আর বাকিটা সময়ের সঙ্গে সঙ্গে দেখা যাবে। শুনুন, আমি এইটুকু বলে রাখি, কনসাল্টিং এডিটর হিসেবে আমি আজ আমার চেম্বার থেকে কনসাল্টিং এডিটর হিসেবে বেলেঘাটা থেকে নির্বাচিত বিধায়ক, তৃণমূল বিধায়ক শেষ ভিডিওটি করল। বাকিটা